জীবনে আপনি কি শুধু কাছের মানুষদের সাথে দুঃখ পাচ্ছেন, কাছের মানুষদের থেকে কষ্ট পাচ্ছেন? প্রিয়জন, আত্মীয় পরিজন, প্রতিবেশী শুধু আঘাত পাচ্ছেন, অপমান করছে সবাই আপনাকে, স্বার্থের জন্য ব্যবহার করছে, ভালো দুটো কথা বলছে আর আপনি গলে জল হয়ে যাচ্ছে না, তারপর কাজ পুরোলেই পাজি আর আপনাকে চেনে না তারা। যদি এমনটা হয়, প্রিয়জনদের থেকে এমন আঘাত পাচ্ছেন, কাছের যাদের ভাবছেন সেই দূরে চলে যাচ্ছে, আজকে বলবো কিছুক্ষণ সময় একসঙ্গে আসুন আমরা এই কথাগুলো নিয়ে একটুখানি চর্চা করি। জানতে হলে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। আজকে এমন একটা সময়ের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, স্বার্থপর, কঠিন স্বার্থপর সময়, যেখানে একটা পা কেউ স্বার্থ ছাড়া ফেলছে না। আজকে সাবধান, বাদ দিন কিছু মানুষকে, যারা দেখবেন যে সমস্ত আত্মীয় পরিজনের সঙ্গে দিতে পারলে পীড়িত, না হলে বিপরীত এমন হচ্ছে, শুধু দেওয়া থাওয়ার উপর সম্পর্ক দাঁড়িয়ে গেছে। আজকে বাদ দিন। টাকা দিয়ে কারোর সঙ্গে সম্পর্ক হয় না, সেটা তো সেই বারবণিতাদের মতো ব্যাপারটা হয়ে যাবে, যাদের সঙ্গে শুধু টাকার সম্পর্ক হয়, দিবে আর নিবে, বেলাবে বেলিবে। আপনার যে আত্মীয় পরিজন, যে কাছের মানুষের সঙ্গে দেখবেন যে দিতে পারলেই তাদের কাছে আপনি খুব প্রিয়জন, আর যখনই তাদের পরিপোষণ করতে পারছেন না, তখনই তারা আপনাকে পাত্তা দিতে চায় না আর আমল দেয় না। যে যত কাছের মানুষই হোক না কেন, সেই মানুষকে পরিত্যাগ করা শুরু করুন। বাকি জীবনটা হয়তো সাময়িক কষ্ট হবে, কিন্তু বাকি জীবনটা আনন্দে কাটবে, কষ্ট কম পাবেন। দুঃখটাকে, কিছু কিছু দুঃখকে জীবনে অ্যাকসেপ্ট করে নিতে হবে। প্রত্যেকে সেই দুঃখটাকে অ্যাকসেপ্ট করুন। সবাই আপনার জীবনের জন্য উপযোগী নয়, একদম দৃঢ় সত্য কথা। আপনার আত্মীয় পরিজন এরকম অনেক পাবেন যারা শুধু দিতে পারলেই ভালো। আজকে সময় হলো তাদের ছেঁটে দেওয়ার পালা শুরু। কষ্ট কম পাবেন, জীবনে দুঃখ কম পাবেন, তাই না? যারা শুধু স্বার্থে, আর মিষ্টি কথায় গলে যাবেন না, দুটো তোষামত করলেই গলে যাবেন না, একটু প্রশংসাতেই গলে যাবেন না। এগুলো প্রত্যেকে বলবো নজর দেওয়ার জন্য। অকারণে কেউ প্রশংসা করছে, মনে রাখবেন এর পেছনে তার স্বার্থ আছে। এই লক্ষণগুলো একটু চারিদিকে চোখ কান খোলা রাখবেন। আর কে আপনার নামে মিথ্যে গুজব ছড়াচ্ছে, এগুলো একটু খোলা রাখবেন। আর এইভাবে চোখ কান খোলা রাখলে জীবনে অনেকটা আনন্দ পাওয়া যাবে। পরবর্তী পর্বে বিস্তারিত আলোচনা হচ্ছে, সঙ্গে থাকুন, স্বস্তি বার্তার সঙ্গে থাকুন।